চট্টগ্রামের হাটাদারি যে বড়দিঘি পার রয়েছে সেই বড়দিঘি পারে একটি ঘটনা ঘটেছে, দুর্ঘটনা। সেটি হচ্ছে এই চট্টগ্রামের হাটাজারি যে বড়দিঘি পার রয়েছে সেই বড়দিঘি পাড়ের মিস্ত্রি পাড়ায় একটি ট্রাকের সাথে একটি অটোরিকশা আমরা দেখতে পাচ্ছি। সেই অটোরিকশাটিকে আসলে দুমড়ে মুছে দিয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু আমরা এখানে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে চালক রয়েছে সে চালক ঘটনাস্থলে মারা যায় এবং তাকে আসলে এখানে পুলিশ এসেছেন এবং তাকে যে চালক রয়েছে তার মরদেহটি বের করা হয়েছে। চট্টগ্রামের হাটাজারি যে বড়দিঘি পাড় রয়েছে এটি মিস্ত্রি পাড়া বলা হয়। মূলত আসলে যে অটোরিকশাটি দেখতে পাচ্ছেন, অটোরিকশা যে সিএনজি চালিত যে অটোরিকশাটি রয়েছে এটি মূলত ইউটার্ন নেওয়ার সময় দ্রুত গতিতে যে ট্রাকটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, একটি মাল বোঝাই ট্রাক। এই ট্রাকটি আসলে বালু ভর্তি এবং এই ট্রাকটি আসলে দ্রুত গতিতে এসে সিএনজির পেছন থেকে আসলে ধাক্কা দেয় এবং ধাক্কা দিলে এটি সিএনজিতে থাকা ঘটনাস্থলে যে গাড়ির চালক রয়েছে সেই চালক ঘটনাস্থলে মারা যায় এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছে তারা দ্রুত এসে সেই চালককে আসলে বের করে এবং সে চালক কিন্তু ঘটনাস্থলে মারা যায় এবং তার মরদেহটি কিন্তু এখানে বের করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ এসেছে। এই তার মরদেহটি এখানে রাখা হয়েছে। আসলে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলেছেন আসলে মূলত যে অটোরিকশাটি রয়েছে সিএনজি চালিত যে অটোরিকশাটি রয়েছে সেটি এই রাস্তা থেকে ইউটার্ন নেওয়ার সময় দ্রুত গতিতে যে ট্রাকটি তাকে আসলে পেছন থেকে ধাক্কা দেয় এবং সিএনজিতে থাকা শুধু সিএনজি চালকই ছিল, সেই সিএনজি চালকটি আসলে ঘটনাস্থলে মারা যায় এবং তার মরদেহটি সিএনজি থেকে বের করে পাশে আসলে রাখা হয়েছে এবং তার পরিচয় এখনও শনাক্ত করা হয়নি। তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা বলেছেন তার বাড়ি সম্ভবত এই চৌধুরীহাট, এমনটা আসলে তারা বলছেন এখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে। এবং এই যে ধোপারদিঘির যে বড়দিঘি পাড় রয়েছে মিস্ত্রি পাড়া, এই ঘটনা আসলে এই দুর্ঘটনায় কয়েক কিলোমিটার আসলে যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে যারা স্থানীয়রা রয়েছে তারা আসলে যানজট নিরসন করছেন এবং গাড়িটি সরিয়ে যাতে যানবাহন স্বাভাবিক হয় সেই কার্যক্রমটি করছেন। তো এই ছিল আমার কাছে বড়দিঘি পাড় থেকে সর্বশেষ।